খালু আপনার জন্য কি চা বানিয়ে দিব? দুধ দিও বেশি করে। বেশি করে দিব? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই দাঁড়া, ম্যাডাম তুই এই জায়গায় কেন? ছাগলের শরীরে আছে না হরিণের রং মাখলেই হরিণ হওয়া যায় না। তুমি হচ্ছে সেম ছাগল আর এটা হচ্ছে কি হরিণ। দেখেন আব্বা কই গেল? কই যেতেছো? দেখো আমি আজকে গেঞ্জি পরছি, আমাকে সুন্দর লাগতেছে না? তোমারে অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে? তুমি না অনেক ভালো বুঝছো। তোমার যে স্বর্ণের চেনগুলো দেখছো না সবগুলা কিনে দিব, ঠিক আছে? আজকে আব্বারে কইতাছে। আমাদের বাসার কাজের বুয়াটা অনেক ভালো। কাজের বুয়া ভালো, আমারও উসিলা দিয়ে পাঠাই দেয়া দুজনই। আর দরজা লক না করে ঢুকে পড়ছিস কেন? বেয়াদব জানি কোথাকার। এই কি হয়েছে কি তোমার? আর তুই এমন না বইলা রুমের ভিতরে ঢুকছিস কেন? এগুলা কি পড়ছস? না কিছু না, ওই যে তোমার ডাকতেছে আব্বু। আমার ডাকতেছে, তুমি দেখুন তোর দেখুন তারপরে। আর এই কাজ এদিকে আসো। তোমারে তো আজকে অনেক সুন্দর লাগতেছে। সত্যি অনেক সুন্দর লাগতেছে। আর তোমার এই বাসায় কাজ করতে বলছে কি? তোমার জন্য তো একটু অভিনয় করতে হয় কাজের, আমি বুঝি না। তুমি এত সুন্দর, ওয়াও! আমি এত সুন্দর মাই আগে কখনোই দেখি নাই। তোমার চোখ আছে যে তুমি দেখবা। দেখছো তোমার হাতগুলা কত সুন্দর, ওয়াও! মেহেদি দিছিলাম, তোমার নামটা আচ্ছা। একটু ভুলে গেছি। আচ্ছা একটা কথা, তুমি যদি চাও তাহলে আমি তোমার বিয়ে করব। ঠিক আছে, সত্যি? কিন্তু তোমার বউ জানলে? বউ জানলে বউরে কিভাবে বাড়ি থেকে বের করতে হয় সেটা আমার খুব ভালো রকমই জানা আছে। ওরে বের করে দাও, কারণ ওর সাথে তোমার মানায় না। দেখো না একটু বেশি চিল্লায়। চলো ওই রুমে। তুমি না অনেক ভালো বুঝছো। তোমার যে স্বর্ণের চেনগুলো দেখছো না সবগুলা কিনে দিব, ঠিক আছে? চলো তাড়াতাড়ি বিয়েটা আমরা করে ফেলি। এই কি হইতেছে এখানে? না তেমন কিছু না আর কি, ওর ওই যে ওই তো মার্কেটে যাইবো ওই কারণে আর কি। তুই না আমারে বললি যে আব্বু ডাকতেছে? আপনাকে তো ডাকতেছিলই। কখন? কই আব্বু তো বাসায়ই নাই। ডাইকা চলে গেছে। আরে তুমি তো আমাদের বাসার কাজের বুয়াটা অনেক ভালো। কাজের বুয়া ভালো, আমারও উসিলা দিয়ে পাঠাই দেয়া দুজন। ইটিস পিটিস কি হইছে তোমার? বুঝলাম না, এমন করতেছো না। কেমন করতাছি? বাসার কাজের বুয়াটা অনেক ভালো, ওই আমাদের সব কাজ করে, বুঝো না? ওর যদি একটু আদর না করি ওই আমাদের বাসায় থাকবো? হ্যাঁ, আমার থেকেও বেশি ভালো। তুমি অনেক ভালো, সেও ওই বই ওর সাথে যে ইটিস পিটিস করতে পারো এই জন্য ভালো। এই দেখো ওই জিন্স পরছে, গেঞ্জি পরছে, কত ভালো লাগতেছে। আর তুমি আমার বউ কি এক খেত শাড়ি পরে রইছো, মানে বুঝলাম না। আমি আছে না ডিসিশন নিছি কি এখন থেকে এই যে গেঞ্জি আর ওরকম জিন্স প্যান্ট পরে আছে না পরপুরুষের সাথে হাঁটবো, তোমার সাথে হাঁটবো না। আমি আব্বারে কইতাছি, শয়তানের বাচ্চা। যাও তুমি আব্বারে গিয়ে বলো। আর শোনো, তুমি আমার সব সময় পাশে থাকবা। আমার বউরে কিভাবে বার করতে হয় সেটা আমার খুব ভালো রকম জানা আছে। চলো রুমে। আজকে আব্বারে কইতাছি। দেখছো কি করতেছে তলে তলে? আব্বা কই? আব্বা, আব্বা গেছে চিল্লে গেছে। আমার তো কপাল পুরছে। কে মারা গেছে? কিসে বৌমা? মারা গেছে কেউ? কি হইছে? আপনি কোনোদিন আমার দুঃখ বুঝেন? আপনারা কমু আর একটা কথা কইয়া কি হইছে হেডা কও। আপনার ছেলে আব্বা, আপনার ছেলে আব্বা কি করছে? ওই যে ডিস্কো মেয়েটা আছে না, কাজের মেয়েটা, কাজের মেয়ে কিসে? সাথে রুমের ভিতরে কি করতেছে? ফষ্টি নষ্টি আবল তাবল কয়। কিসে? উঠো। ওই রুমের ভিতরে আপনার ছেলে আমারে পছন্দ করে না, ওই জিন্স প্যান্ট পরা গেঞ্জি পরা মেয়েটারে পছন্দ করে। আমি নাকি খ্যাত, আমি নাকি শাড়ি পরি। আমি এমন তো চিন্তা ভাবনা করছি আমিও রুম ওই মেরে নিয়ে আসে। আসেন আজকে হাতে নাতে ধরাম, চলেন দেখবেন। যদি সত্যি না হয় আপনি তো সবসময় আপনার পোলা টান্ডাই টানেন। ওই যে ওই যে দেখেন আব্বা কই গেল? কো আমি তো এই জায়গায়, কো আমি তো দেখে গেছি আব্বা দুইজন রে একসাথে। তো দেখে গেলে কই? ছোট দুইটা কি মানে ছোট পিঁপড়া মাছি মশা যে উইরা গেছে গা? কই
কই গেল আব্বা? ছাদের উপর দিয়ে গেছে। দাঁড়াও তো, তুমি এখানে দাঁড়াও, আমি দেখি ভিতরে। দাঁড়াও, এখান থেকে যাবা না। কই কই? গেছে? এই কো দোনো তো খালি। বিশ্বাস করেন আব্বা, আমি দেখে গেছি দুইজনের একসাথে। আবার কে বিশ্বাস করেন? কি ভালো করে বিশ্বাস দেখো। করবো? ভালো করে দেখো, দেই সরো। যাও ভালো করে দেখো। দেখো ভালো করে দেখো। দেখো ঢুকা। খালু, ঘরের সব কাজ শেষ। কোথায় ছিলা তুমি? রান্নাঘরে। কাজ করতেছিলা? হ্যাঁ। রাব্বিল কই? রাব্বিল কই? রাব্বিলটা দেখছো? আমি দেখি নাই, সকাল দিকে দেখছিলাম, এখন আর জানি না। শোনো, এখানে দাঁড়াও। আজকের পর থেকে যদি কোনো দিন কোনো সময় ভুলেও কাজের মেয়ের বিষয়ে কোনো অভিযোগ আমার কাছে করবা, চটকায় তোমার দাঁত ফালাই দেবো। আমি কিন্তু ভুলে যাবো তুমি আমার ছেলের বউ। মনটা ভরা খালি শয়তানের বুদ্ধি। ভালো হও, মনটারে ফ্রেশ করো, এখনো সময় আছে। মনের ভিতরে তো গিরিঙ্গি বোঝাই, খালি সন্দেহ। যত ময়লা নোংরা আবর্জনা সব তোমার মনের ভিতরে রেখে দিছো। যাও। খালু, আপনার জন্য কি চা বানিয়ে দিব? দুধ দিও বেশি করে। বেশি করে দিব? আচ্ছা। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়া, তোরাও কয়ে দিতেছি, বুঝছো? সে জায়গায় আমি তো পুরুষ মানুষ থাকে, তুই একটু ভালো জামা কাপড় পরাইস। কি গেঞ্জি মেঞ্জি পরাইস, প্যান্ট ট্যান্ট পরাইস, লজ্জা শরম নাই? বিয়া শাদী হয়নি এখনো? দেখো এই যে আলতা বানু, কথা কম বলেন। ওই গেঞ্জি পরুক, সমস্যা কি? তোমার চোখ দুইটা ঠিক রাখবা, তোমার চোখ নিজের চোখ হেফাজতে রাখবা। কে তোমার ভালো লাগে? আবার কথা বলো। যাও। পোলার পোলার পর ডেল ডেল ঝগড়া করে তোমার এটি মজা লাগে? পোলার বউ তো খায় কোনো কাম নাই, বুঝো না? আজারে খায়, বাজারে ঘুমায়, হোটেলে খায়, বোর্ডিংয়ে শয়। ওর কি আর কোনো চিন্তা ভাবনা আছে? খালি সারাদিন থাকো জামাই কি করতেছে, জামাই কাল্লা করতেছে, জামাই কাল্লাকে বইতেছে, জামাই গাড়ে জড়ায় ধরতেছে, জামাই কামের ছেলের দিকে কেমনে তাকাইছে, এগুলি লইয়ে সারাদিন মাথাটারে বোঝা বানায় ফেলাইছো। কাজের মেয়েটাও বেশি ডং করে। মাথা তো না পুরো একটা বাস টার্মিনাল বানায় ফেলাইছো, ময়লা চুলের মধ্যে। যাও। বলো। আমি দেখতাছি ওই কাজের মেয়ের দিকে তোমার একটু টান আছে, তোমার কাজের মেয়ের দিকে একটু টান বেশি। কথাবার্তা আছে না, সাবধানে কইবা, একদম সাবধানে কইবা, খবরদার। তোমার কি মনে হয়? বুঝে এসে চোখটি ঠিক। এই আমার যদি চোখ আর মন খারাপ থাকতো না, তোর মতো বস্তা লিয়া জীবনটা কাটাই দিতাম। আগে তো বাস্তা আসিলাম না, আগে আগে তো বস্তা দিলাম না, আগে ছিলেন জাফলংয়ের পাহাড়, আর এখন হয়েছেন রাঙামাটির পাহাড়। যান ওদিক যান। চলো, আজকে কিন্তু অনেক কিছু কিনবো আমরা। ঠিক আছে। এই শুনো, কই যেতেছো? দেখো আমি না আজকে গেঞ্জি পরছি, আমাকে সুন্দর লাগতেছে না? তোমারে অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে? তোমার সৌন্দর্য ঘরের ভিতরে রাখো, তো আমারে দেখানো লাগবে? হ্যাঁ, তুমি না পছন্দ করো গেঞ্জি পরলে। শুনো, আমি তোমার একবারে বলছি যে তুমি গেঞ্জি পরলেই পছন্দ করাম তোমারে। হ্যাঁ, এই এদিকে আসো। তোমারে যে আমার ভালো লাগে না এটা তুমি বুঝো না? হ্যাঁ, তুমি এই বাসা থেকে যাইতে পারো না? আর তুমি গেঞ্জি পরছো, শুনো, ছাগলের শরীরে আছে না হরিণের রং মাখলেই হরিণ হওয়া যায় না। তুমি হচ্ছে সেম ছাগল, আর এটা হচ্ছে কি হরিণ, ঠিক আছে? আর আমার অনেক ভালো লাগে, বুঝতে পারছো? তুমি আমারে মুক্তি দেও, তুমি এই বাসা থেকে চলে যাও, পলায় আছে না পলায় চলে যাও। আমি আমার বাপ মারে বলবো যে আমার বউ অন্য স্যারের হাত ধরে চলে গেছে। বাংলা কথা কি বুঝো না? দে, ডিস্টার্ব করবো না, বইলা দিলাম একটা কথা। তুমি না এই এদিকে দাঁড়া। শয়তানের বাচ্চা, বহুত সহ্য করছি তোর অত্যাচার। হ্যাঁ, এইভাবে গেঞ্জি পরছি তোর লেগে, জীবনে জানা পড়ছি, আজকে তা পড়ছি, তাও তোর ভালো লাগে না? আপনার সাহস তো কম না। আইসা রে চুপ, বেয়াদব জানি কোথাকার ক্যারেক্টার লুজ মাইয়া কোনানকার। আইসিস কিরে? পরের সংসার ভাঙতে। কি রে, তোর সমস্যা কি? আব্বা দাঁড়া, দেখাইতাছি। আব্বা, আম্মা, আজকে এটার একটা বিহিত কইরা তারপরে যাবো। হয় তোর সংসার করবো না, তোর সংসার ছাড়বো। সংসার করবো না, তোর ছাড়বো। আয় আয় আয়, পরের সংসার ভাঙস। আব্বা, এই আম্মা, কি হয়েছে? চিল্লাইতেছো কে? দেখছেন? কি হইছে? রাত ধরে রাখছস কে? ওর ভালো লাগছে। হ্যাঁ, আর তোমার এই অবস্থা কে? আপনার ছেলে বলছে গেঞ্জি পরলে ভাল লাগে, এই জন্য পড়ছি। তারপরে আজকে আমার অপমান করতেছে, এই মেয়ের নিয়ে চলে যাইতেছে বাইরে, কাজের একটা মেরে নিয়ে। আব্বা, আমার ছেলে তোমাকে বলছে তুমি গেঞ্জি পরো? না, কেন পরছো? পড়ছি, আপনার ছেলের ভাল লাগে, স্বামীর যেটা ভাল লাগে ওইটাই তো। আবার কথা বলো। আমার ছেলে কি একবারও বলছে তোমারে যে তুমি টি শার্ট পরো, প্যান্ট পরো, জিন্স পরো, উলঙ্গ থাকো বলছে? আমি যেটা বলছি সেটার উত্তর দাও। না বলে না, আমিই পড়ছি। কেন পরছো তুমি? পরব না, জামাই পছন্দ করে, কি করবো? তুমি এ বাড়ির বউ, তোমার জামাই একদিনও তোমাকে বলে নাই যে তুমি এই ধরনের পোশাক পরো আমার ভালো লাগবে, বলছিল?
আরেক মেয়েরও তো ভালো লাগে, কাজের মেয়েরও তো ভালো লাগে, রুচির কতটা দুর্ভিক্ষ হইলে যা হয়। আমি একটা জিনিস বুঝি না, তোমাকে আমি প্রশ্ন করি একটা, তুমি করো আরেকটা। শুনেন আব্বা, আপনার লাইফে আপনার ছেলে আজকে এরকম হয়েছে। আমার লাইফে এরকম হয়েছে? হ হ্যাঁ, হ। কথা কিন্তু অতিরিক্ত বলো তুমি। কি করব, বহুত চুপ রয়েছি। কি করবা? আপনার ছেলেরে দেখে ছাইরা দিব। কি দেখে ছেড়ে দিবা তুমি? গেঞ্জি পরছি তাও ভাল লাগে না, শাড়ি পরছি, খেত কি করবো, কই যাবো? তুমি গেঞ্জি কেন পরছো? আপনাদের চরিত্রই ভালো না বাপুতের। এই তোর বউয়ের ডিভোর্স দিবি, আজকে দিবি, আজকে ডিভোর্স দিবি। তুই আমার ডিভোর্স কি দিবি তোর? বাপ কি লুচ্চামি করছে? বাপ কি তোমার কোলে ফাল দিয়ে উঠছে, না তোমার দু একদিন বেডে রাখছে? এ কথা কেন বললা? আমি তো দেখছি আপনিও আবার কথা বলো, বেয়াদব, এক্ষণ বাড়ি থেকে বের করবি। কাজের মায়ের দিকে আপনিও নজর দেন, আপনার চরিত্র ভালো না। আমার বইলা গেলাম আপনার জামাইরও চরিত্র ভালো না, পোলারও চরিত্র ভালো না, সংসার আপনারটাও বাংলো বইলা। এই জিন্স প্যান্ট আর এই টি শার্ট আলি শরীরে বাসায় রাখলে তো তোমার কাছে বলতে হইব কারে রাখবো না রাখবো, তোমার কাছে বলতে হইব। যাবে অতিরিক্ত, আমি তোমারে ফার্স্ট অ্যান্ড লাস্ট বারের মতো ওয়ার্নিং দিতেছি, যদি এরপরে কোনো রকম বাড়াবাড়ি তুমি করো, তোমার বিরুদ্ধে কিন্তু আমি অ্যাকশন নেব, বলে দিলাম। আপনি বাড়াবাড়ি দেখছেন কি শুরু করছি মাত্র। আপনাকে বাপের পুতেরা জেলে নেওয়ার ব্যবস্থা করতেছি আমি। এই মেয়েটার দিকে তাকায় দেখো তো, আর গেট আপটা দেখো। হ্যাঁ, পরিপাটি হয়ে থাকতে হয়, পরিপাটি হয়ে থাকতে হয়। আর তুমি কি করো? তুমি শাড়ি পরো ঠিকই, কিন্তু শাড়ি পরার মধ্যে যে একটা সৌন্দর্য আছে, ওই সৌন্দর্যটা তোমার ভিতরে নাই, ফুটায় তুলতে পারো না। তোমার স্বামী কি করব? এরকম করব? বাধ্য হয়ে অন্য মেয়ের দিকে দৃষ্টি দেয়। সরেন, আপনি দেখছেন আম্মা আপনার জামাইয়ের যে নজর ভালো, জামাইয়ের চরিত্রও ভালো না। এই মডেল আলিরে বাইক রাখলে আপনার সংসারও ভাঙবো। আজকে খালি গরিব দেখে মার বাড়ি জায়গা নাই, আপনাকে বাড়িও জায়গা নাই। আম্মা জামাইও পছন্দ করে না। এই এই কি কান্দনের জেনারেল স্টোরিটা? হ্যাঁ, একটু পর পর রকমারি বহরের কান্দনা এই কান্দাকাটি করবো না, হেলে একটা থোতা মোতা ফাটাই পেলাম। বেয়াদ অসভ্য কথাকার, তোমার কত বড় সাহস? তুমি গরিব ফকিরনি, তুমি ভালো করে জানো তুমি ওইরকমভাবে থাকবা এখানে। তুমি এমন একটা ভাবলো, বাবারে বাবা, সংসারের বউ না যেমন লাগে সংসারের কর্তা তুমি। শুনুন আব্বা, একটা কথা বলি, গরিব আল্লাহ সারা জীবন মানুষকে রাখে। হাই হাই হাই, আমি তো ভুলে গেছিলাম, ওই যে চিটাগাঙের ডগি একটা আছে না, ওইটা মনে হয় কিনতেছো তোমরা না? হ্যাঁ, যার মূল্য বর্তমান বাজারে হয়তো 2-3 হাজার কোটি টাকা হইব না? এত অহংকার করেন না, অহংকার মানুষের ধ্বংসের মূল। অহংকার তো সেই করে যার থাকে। থাকবে না একদিন ইনশাআল্লাহ, উপরে যদি আল্লাহ থাকে। ও বাবা রে বাবা, এই উপরে কবে গেছিলা? হ্যাঁ, শুনেন, যার কেউ নাই আর কিন্তু আল্লাহ আছে। আমি আল্লাহ- গরিব ঠিক আছে, আমার কিন্তু আল্লাহ আছে। আল্লাহ তোমার লেগে একলা। ইসলামটা কো, কোন ইসলামের মধ্যে আছে যে আল্লাহ তোমার একলা? আমি তোমার সাথে আছি, আর কেউ থাকুক আর না থাকুক। তুমি একটা চোর, বা একটা লুচ্চা চোর, বাপ বাপ তোমার মতো নেই, তুমি আরো সাই দাও। তুই কি চাস? তুই কি চাস? তোর আমি এই বয়সে তালাক দিই, তুই কি চাস? দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দেবো, দেশ দিয়ে দেবো, কিন্তু দেশ দিয়ে দেবো। ও টি শার্ট পছন্দ দেখে, গেঞ্জি পছন্দ দেখে তোমার মাথা নষ্ট হয়ে যাইতেছে। আর এখানে কাজের মেয়া, কাজের মেয়াটি পরে তুমি তো একবার না করলা না। কাজের মাইয়া যা খুশি তা পরবো, তোর ভালো লাগলে রাখবি, নাহলে বিদায় করে দিবি। কিন্তু বউরে তো তোর ভালো লাগলে রাখবি, আর নাহলে বিদায় করে দিবি। এটা পারবি না? পারবি? পারবো না। বউ তোর ইজ্জত, তোরটা তোর রক্ষা করে রাখতে হবো। কাজের মেয়ে ভালো লাগে না, না করে তুমি চলে যাবো, শেষ। না করো না কে, তোমরা যা ফষ্টি নষ্টি করা জানি না হই না, তারপর তুমি মনে করো না জানার বাংদিরা বই। আলাদা এই বয়সটা একটু করেই, একমাত্র পোলা, বিভিন্ন মায়াকে ভালো লাগে, একটু আনন্দ ফুর্তি করে, তোর সমস্যা কি? তুমিও তো আগে এরকম ছিল। তো আমি কি আমার মতো বলদ দেবো? আমার মতো বলদ নাকি? ছোট বড় মোটা তাজা চিকনা যা আছে সবটির লগে ঘুরে গাড়ে আনন্দ ফুর্তি করে, করুক, সমস্যা তুমি কি? জানো না যে তুমি তোর সমস্যা কি? তোমার পোলাটারে খারাপ বানাইতেছো। তোর সমস্যা কি? একটা বয়স হলে অটোমেটিক ঠিক হয়ে যাবো গা, ও তো আমার মতো বলদ না। আমার বাবা তো ভালো। এত লাই দিয়া ভালো না, ঠিক আছে? মাথায় উঠে নাচবো পরে, বুঝছো? বুড়া বয়সে কান্দা কুল পাইবা না। কে কান্দুম? কে কানবা? পুলাই ধরা মারবো, পুলাই ধরা মারবো, তখন কানবা। আমি কান্দি প্রতি রাইতে, গভীর রাইতে এটা কান্দি। কেলেগা কান্দি জিগা আমারে, জিগা কেলেগা কান্দি? কান্দা কি লিগা? যখনই ঘুমের থেকে ঘুরা দেখি যে আমি সাইডে একটা পাহাড় লয়ে হয়ে রয়েছি। ক্লাবে যাইতাম, টাকা আছে? টাকা আসতে হইব। যা লাগলে আমার ফোন দিবি, আমি বিকাশে পাঠাই দেবো।
ওরে লিয়া ঘুরগা যা। তুমিও যাও, আসো। তুমিও যাও একটু সাথে। এই যে সাফ সাফ বইলে রাখি আমি, একটা ছেলের বউ একটা আমার বউ, হ্যাঁ, একটা ঐশ্বরিয়া খায় একটা ঐশ্বরিয়া হায়, এই দুনো নায়িকার আমি বলে দিতেছি। যদি ভালো লাগে থাকবেন, ভালো না লাগলে চলে যাবেন। আপনারাও বলে দিতেছি, আপনার যদি ভালো লাগে তাহলে থাকবেন, আর তা নাহলে এই বয়সে সুন্দর করে একটা ডিভোর্স লেটার দিয়ে দিব হাতে, এটারে সুন্দর দেখতে দেখতে দেখতে। তুমি এটা পোলার বউ পাও নাই, ফকির গরিব, তারপরে বাপ মার কিছু নাই, ঠিক আছে? এটা পোলার বউ পাও নাই, এটা আমি। আপনি আমার বাপ মার একটা বেহিত করমু, ঠিক আছে? আমার ভাই ঘরে লই আমু, আমার বোন ঘরে লই আমু। এই যে বারবার এই যেরকম আঙুলটা লাড়াস না, কামড় দিয়ে আঙুলটা কেটালাম, বেয়াদব কোরআনের। শুনেন আব্বা, আপনি আমার সাথে অন্যায় করতেছেন। আমি গরিব বইলা যা মনে চায় তা করতেছেন। আপনার ছেলে আমার সামনে কাজের মেরে নিয়ে যায়, আমার কাছে কি কষ্ট লাগে না? আপনি যা করতেছেন না, মানুষের যেমন কর্ম তেমন ফল, আপনিও একদিন ভুগবেন, পাইবেন। তুমি আইনের কাছে যাও, গরিবের লাগে আইন আছে। চুপ চুপ। মা, বিচার আল্লাহর হাতে ছাইরা দিলাম, আমার তো আইন নাই, আমার তো টাকা পয়সা নাই। আচ্ছা, আল্লাহর হাতে ছাইরা দিলাম। আর কিছু? আজকে আমি গরিব দেখে সবাই অবহেলা করে।